কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ। স্বয়ংভূ মানে কি? যাহা আছে সবই তিনি, যাহা আছে সবই তিনি, তাকে বলা হয় স্বয়ংভূ। আল্লাহুস সামাদ, আল্লাহ মহা নিরপেক্ষ, আল্লাহ মহা নিরপেক্ষ, আল্লাহ কাহারও পক্ষে না। রবের কথা কইলে কয় রব মহা নিরপেক্ষ, কারণ উনি তো আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলো সবচেয়ে কৌশল দাতা। আল্লাহ যে রূপ তার, সেই রূপে তিনি মহানিরপেক্ষ, কিন্তু রব রূপে সে কাহার। কাহার রূপ কার? রবের, আল্লাহর না। রবের এক রূপের নাম হচ্ছে কাহার। কাহার মানে কি? ন্যায় বিচারে কঠোর। যে ন্যায় বিচারে কঠোর, তাহলে আল্লাহ বলতেছে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি সঙ্গে সঙ্গে ক্ষমা করব। আমি রহমান, আমি গফুরুর রহিম। সঙ্গে সঙ্গে সেইটা আল্লাহর হক যেটা, সেইটাকে মাফ করবে। কিন্তু বান্দার হকের বেলায় আল্লাহ কাহার রূপ ধারণ করব। যখনই তুমি বান্দার হক মারবা, তখন আল্লাহ কাহার রূপ ধইরা, এই রবে কাহার রূপ ধইরা সেইটার বিচার করবে। ন্যায় বিচার হবে, ন্যায় বিচার হবে। যা অর্জন করছো তাই দেওয়া হবে, একটু কমও দেওয়া হবে না, একটু বেশিও দেওয়া হবে না। অন্যের হক মাইরা খাইছ, সম্পদ মাইরা খাইছ, এতিমরে ঠকাইছ, এতিমের সম্পদ আত্মসাৎ করছ, ভাই বোনের সম্পদ আত্মসাৎ করছ, মসজিদের জায়গা মারছ, স্কুলের জায়গা মারছ, পীরের খানকার জায়গা মারছ, পীরের বাড়ির রাস্তা বন্ধ করছ, অলির বাড়ির রাস্তা বন্ধ করছ। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে কাহার রূপ ধারণ করবে? আদিল রূপ ধারণ করবে। ওই রব্বুল আলামিন কাহার রূপ ধরে ন্যায় বিচার করে দেবে। এটা বান্দার হকের বেলায়। আল্লাহর হকের বেলায় সে কাহার না, সে রহমান, দয়ালু। বড় মারাত্মক, বড় মারাত্মক। রবের মায়ের, বাবা জাহাঙ্গীর বলছে আল্লাহর মায়ের, রবের মায়ের দিলেও বোঝা যায় না, রব দিলেও বোঝা যায় না, রব নিলেও বোঝা যায় না। মন দেখা ধন দেয়, দিয়া ধন দেখা মন, কাইরা নিতে কতক্ষণ। কাইরা নিতে সময় লাগে না, মন দেখা ধন দেয়, এহেনও মন। এই মনটাই হচ্ছে প্রতিটা। এই মনকে কলুষিত কইর না, অপবিত্র কইর না। এই মনটাকে পবিত্র রাখো, কারণ নফস সবসময়ই পবিত্র। নফস পবিত্রই, মন পবিত্র না। নফস যদি অপবিত্র হইতো, তাইলে পরে পশুকুলে সবাই অপবিত্র থাকতো, তারা তৌহিদ রাজ্যে থাকতে পারতো না। এই মনকে পবিত্র করো। এই মনটাকে সঁপে দেওয়ার নামই হচ্ছে কর্জে হাসানা। ওই সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি ইন্না কলিল্লাহে, নিশ্চয়ই আল্লাহ বলিলেন, রব্বুল আলামিন বলিলেন, আমি তোমার সাথেই আছি, আমি তোমাদের সাথেই আছি। সেটা কোন সময়? যখন তুমি সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, রবের উপর বিশ্বাস করবা, রসুলকে বিশ্বাস করবা এবং কর্জে হাসানা দিবা। যারা এই কয়টা কাজ করছে তাদের সাথে আল্লাহ আছে। সূরা মায়েদায় বলতাছে, কর্জে হাসানা দিয়া পারছি, টাকা দিছি, পয়সা দিছি, বাড়ি দিছি, ঘর দিছি, সব দিছি। ওখানে বাউল্লা কয় এই ধাতু বলে, এইটা ধরে রাখো বাবা, এইটা জমায় রাখো। জানি ধাতুর সম্পর্ক দেহের সাথে, নফসের সাথে না। নফসের ধাতু আছে? নফসের কোনো ধাতু আছে? নফসের রক্ত আছে? নফস কি এইটাই তো জানো না, কিন্তু বিশ্বলি সাইজা বয়ে রইছ। দেহ আর নফস এক না। দেহ এক জিনিস, নফস আরেক জিনিস। দেহ থেকে নফস এবং রূহ আলাদা হইলে এই দেহ হয়ে যায় মৃত্যু, দেহের মরণ। এটা কার? মানুষের।
কারণ রু আমার মধ্যে বীজ রূপে আছে বিদায় আমি কথা বলি। নফস থাকলে সবাই কথা কয় না, আওয়াজ করে। পশুকুলের দিকে চায়া থাকেন, দেখেন সবার নফস আছে, কিন্তু রু নাই। কোনো পশুর মধ্যে রু নাই, শয়তানও নাই। শয়তান আর রূহ যখন যে নফসের সাথে থাকে সেই নফস কথা বলে, জবান থাকে। আর নইলে সমস্ত প্রাণীর শব্দ আছে, ভাষা নাই। ভাষা নাই। এই ভাষা নিয়ে একদিন বলবো বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে, যে এক আল্লাহ। আল্লাহ কোরআনে কইতেছে কি, আমি পৃথিবী সৃষ্টি করেছি। আল্লাহ কি দেশ বানাইছে? আমেরিকা আল্লাহ বানাইছে? বাংলাদেশ আল্লাহ বানাইছে? ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, রাশিয়া, কানাডা, ফ্রান্স, আফ্রিকা এগুলাকে আল্লাহ বানাইছে না মানুষে বানাইছে? দেশ বানাইছে মানুষে, আল্লাহ বানাইছে পৃথিবী। পৃথিবী আল্লাহ বানাইছে না? ভাষা কে বানাইছে? ভাষার মালিক কে? আল্লাহ। কিন্তু ব্যাকরণ কে আল্লাহ বানাইছে? অনেক কোরআনের ভাষা পড়বার গেলে মৌলবী ব্যাকরণ লাগবো, তাই আমি করলাম কোরআনের ভাষা পাঠাইছে আল্লাহ রসুলে। কোরআনই কইতেছে এটা সম্মানিত রসুলের বাণী, আপনি ব্যাকরণ লাগাইতেছেন। ব্যাকরণ তো মাইনছের, ব্যাকরণ রসুলের। আল্লাহ ব্যাকরণ দিয়া কোরআন পাঠাইছে? ব্যাকরণ তো হাজ্জাজ বিন ইউসুফ লাগাইছে। হাজ্জাজ বিন ইউসুফ লাগাইছে ব্যাকরণ। আল্লাহ ভাষা দিছে, ভাষা আল্লাহর, ব্যাকরণ মানুষের সৃষ্টি। তো আগে বুঝেন আপনি কিসের মালিক। আপনি কোনো জিনিসের মালিক না, বিশ্বাস করেন। আপনি কোনো মানুষ, কোনো জিনিসের মালিক না, শুধু একটি জিনিসের আমানতদার, সেইটা হচ্ছে এই নফসের মন। এই মনের আমানতদার হচ্ছে এই নফস। এই নফস, এই মনটার আমানতদার। এর জন্য নফস জিহাদ করে কার বিরুদ্ধে? খান্নাসের বিরুদ্ধে। কামনার বিরুদ্ধে জিহাদ করে কে? নফসে। ওই মনটাকে পবিত্র করার জন্য ইবাদত করতে হয়। বাবা বেদম ওয়ারসি বলতেছেন ইবাদত করতে হয় মনের। দেহের কি ইবাদত করবেন? দেহে তো সবসময় তৌহিদে বাস করে মুসলমান। আহান আপনি আবাদত কার করেন, কিসের করেন, এইটাই তো জানেন না। আগে জানেন, পরে করেন। এর জন্য বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি আবাদত করো শেষ ভাগে, না চিনিয়া আবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে হবে না খোদার। আগে মনকে চেনো, প্রাণকে চেনো, রবকে এমনি চিনতে পারবা। কারণ মান আরাফা নফসা হু ফাকাদ আরাফা রব্বা হু। যে তার নিজের নফসকে, প্রাণকে চিনে ফেলেছে, কোনো সন্দেহ নাই, ফাকাদ কোনো সন্দেহ নাই, সে তার রবকে চিনেছে। আগে মনকে চিনেন, প্রাণকে চিনেন। এখন মানুষ আল্লাহ পাইবার চায়, নিজের পরিচয় জানতে চায় না। বাবাজানের বইগুলা পড়েন, কিতাবগুলা পড়েন, কোরআনটা পড়েন, আর সাধনা করেন। সাধনা করেন। বাবাজানের কিতাব পইরা আপনি কামেল হবেন না। কামেল কিভাবে হয় সেইটা জানবেন, কিন্তু কামেল হইতে গেলে মুর্শিদের দয়া লাগবো, আর আপনার ধ্যান সাধনা লাগবো। কারণ বই মুখস্থ করেন যায়, আমার থেকে অনেক মাথালা লোক আছে, অনেক লোক আছে, সারা বই মুখস্থ কইরা বিদ্যাসাগরের মতো একটা সাগর হয়ে থাকবো, কিন্তু সাত বাইব না। সাঁতার শিখার বই লেখছে, কিন্তু জীবনে সাঁতার কাটে নাই। ধ্যান সাধনার সাধকের বদলাম করে, জীবনে সাধনাই করে নাই। আছে না আমাদের মধ্যে? আমরা গুরু ভাইয়েরা আছি না? সাধকরে জ্ঞান দেয়, অথচ হ্যাঁ নিজেই সাধনা করে নাই। 4 মাস বয়ে থাকো না, দেখো না কেমন লাগে। আরে ফ্যামিলি লিয়ে 7 দিন বেড়ে গেলেই তো মজা লাগে না। 1টা বছর বয়ে থাকো আগে, তারপরে আহ না। তুমি এখনও আমার তে পিছায় আছো। সাবধান, সাবধান। একজন রে দিহি, তার বয়স 14, হ্যাঁ রতি সাধন, ফুল সাধনের সব কইবার লইছে। সমাজে লাগে জানি হ্যাঁ বিশ্ব জয় করে আইছে, ওর বয়স 14। আশ্চর্যের ব্যাপার।
ওই যে এখান থেকে মুখস্থ কইরা বাস জীবনে সাধনা করছ বইস, সাধনা কিসের হয় এইটাই তো জানো না। আগে সাধনা শিখো, ধ্যান শিখো, ধ্যান কার করতে হয় আর ধ্যান কে করবে। নফস সব সময় রুহের ধ্যান করবে। পীর সে নিজে স্বয়ং রূপ, স্বয়ং রব। প্রতিটা ওলিয়ে কামেল সে জাগ্রত রূহ রব। এই অপবিত্র নফস, খান্নাত যুক্ত নফস, সে ওই রুহের সাধনা করে, রবের ধ্যান করে। তাহলে আগে বুঝো, এমনভাবে কয় লাগে জানি সব দেখা পড়ছে। ওই যে মোল্লারা যেরকম কয় না, জান্নাতি কুলবরি খাওয়াইব, আপিল খাওয়াইব, বই খাইব, এখানে এইভাবে কয়। আমি যেটা জানি না আমি সেটা বলুম না, আমি যেটা করি নাই আমি সেটা বলবো না। লামা কান সম্পর্কে পোস্ট দাও, সিদরাতুল মুনতাহা চিনো কোন হানে? কোরআন তো বইলা দিছে, তুমি ধরতে পারো নাই, বুঝো না, এটা তোমার অজ্ঞতা। রসুল কোনোদিন মিথ্যা বলে না, রসুল গোপন করে না, তুমি গোপন করো, দান্দাওয়াজ। তুমি জানোই না। কও এমন একটা বাবা আমি সব জানি কিন্তু বলা তো যায় না, শরীয়তে মানা। আকাম কোকাম সব করবার লইছেন, এটা তো গোপন রাখেন না। আপনারা বই পড়বেন বাবা জাহাঙ্গীরের নিয়ম কানুন। বাবা জাহাঙ্গীর যে দর্শন দিছে, রু নফসের পার্থক্য বই পইরা জানবেন। আর রু নফসের পার্থক্য বই পইরা শিখবেন। আর ধ্যান কইরা রু নফসের পার্থক্য জানবেন, রু কি আর নফস কি। শয়তানের পার্থক্য, শয়তানের পরিচয় পইরা শয়তান সম্পর্কে ধারণা হইব। কিন্তু শয়তান কতখানি শক্তিশালী এইটা ধ্যানে বইলে টের পাইবেন, পড়তে সময় টের পাইবেন না। শয়তান 19 প্রকার ধোঁকা দেয়, এটা পইরা শয়তানের ধোঁকার থেকে দূরে থাকুন যায় না। ধ্যানে বহেন, ধ্যানে, তখন টের পাইবেন যে শয়তান কত শক্তিশালী। শয়তান অনেক শক্তিশালী। কোন এক আল্লাহর ওলি বলছে, আমি মেরাজে যায় দেখি সে আর তিনি একই জায়গায় বয়ে রয়েছে, হ্যার ঘরের গেটে হ্যাঁ বয়ে রয়েছে। কি ব্যাপার? আল্লাহ মানুষের, জিন এবং ইনসানের অন্তরের নিকটে থাকে রু রূপে, আর শয়তান অন্তরের মধ্যে থাকে। প্রথমে বুঝেন না, হ্যারে নিকটে রাখছে মানে কাছে, বাইরে, আর হ্যাঁ ভিতরে বয়া রয়েছে। বুঝেন কিছু? সমাজদার আদমি ইশারা কাফি। যখন তারে দুর্বল করে তখনই সেই রূপী রব সে অন্তরে ভিতরে প্রবেশ করে, আর তখনই সে ওয়াজহুল্লাহ হয়। তো যাই হোক, আমি আরও বলতাম আমানত নিয়ে, আমি অনেক সময় লয়ে ভালাইছি। আপনার কাছে আমি ক্ষমা চাই, আমার মুর্শিদের কাছেও আমি ক্ষমা চাই। আমার ভুল বেদবি আপনারা মাফ করে দিবেন। আমার দয়ালের কাছে আমি দয়া ভিক্ষা চাই, আপনার কাছে দোয়া চায়া এইখানেই রাখলাম। জয় বাবা জাহাঙ্গীর, জয় বাবা বেদম মারসি, জয় বাবা আলে জাহাঙ্গীর।